আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই যে সুন্দর এই কেকটা আপনাদের সাথে আজকে, খুবই সিম্পল কেক, বাট আমার কাছে অনেক ভালো লেগেছে ডিজাইনটা, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই কেকের ডিজাইনটা একটু শেয়ার করি। আজকে আমার অর্ডারে ছিল রেড ভেলভেট কেক, আর কেকটা ছিল একটু সেমি হাইটের মধ্যে। আর রেড ভেলভেট কেক কিন্তু অলরেডি আমার চ্যানেলে আগে থেকেই আপনাদের কাছে আমি শেয়ার করে রেখেছি এটার ফুল রেসিপিটা। তো আপনারা যদি রেড ভেলভেট কেকটা আমি কিভাবে তৈরি করি সেটা দেখতে চান, তাহলে আমার আগের ভিডিওটা দেখে নিতে পারেন। আজকে আমি শুধু ডেকোরেশনটাই দেখাচ্ছি। তো এখানে আমি প্রথমে সুন্দর করে সবগুলো কেকের স্লাইস কেটে নিয়েছি এবং দেখতেই পেরেছেন যে বোর্ডের মধ্যে আমি অল্প পরিমাণে ক্রিম চিজ দিয়ে তারপর হচ্ছে আমি ফার্স্টে লেয়ারটা দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু একটা অথেন্টিক রেড ভেলভেট কেকের ক্ষেত্রে আপনারা ক্রিম চিজ ফ্রস্টিংটাই ব্যবহার করবেন, এতে করে কিন্তু কেকের টেস্টটা অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি ক্রিম চিজটা হুইপ ক্রিমের উপরে করেছি, আপনারা চাইলে বাটার ক্রিম দিয়েও কিন্তু এই ক্রিম চিজটা রেডি করে নিতে পারেন। তো আমি সবসময় হুইপ ক্রিমের কাজ যেহেতু করি, তাই আমি হুইপ ক্রিম দিয়ে করেছি। আর বাটার ক্রিম ছাড়াও কিন্তু হুইপ ক্রিম দিয়েও কিন্তু রেড ভেলভেটের ক্রিম চিজটা খেতে খুব একটা খারাপ লাগে না, খুবই ভালো লাগে আমার কাছে, তাই আমি সবসময় হুইপ ক্রিম দিয়ে করি। আর যেহেতু বাংলাদেশে অনেক বেশি গরম, দেখা যায় যে বাটার ক্রিম দিয়ে কাজ করতে গেলে আমাদের ক্রিমটা বেশি তাড়াতাড়ি গলে যায়, প্লাস হচ্ছে কাজ করতে একটু প্রবলেম হয়, সেই কারণেই আমি বেশিরভাগ হুইপ ক্রিম প্রেফার করি। তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমি কেকের লেয়ারগুলো দিয়ে দিচ্ছি, প্লাস হচ্ছে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এবং আবার ক্রিম দিয়ে দিচ্ছি। আর ভিডিওতে দেখে আশা করি বুঝতে পারছেন আমি কেকের লেয়ারগুলো কেমন সাইজ করে নিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা এভাবে একটু হাফ ইঞ্চি পুরুত্ব করে স্লাইস করে নেবেন, কারণ হচ্ছে বেশি পাতলা হলে আর ক্রিমের পরিমাণটা বেশি হলে আমাদের কিন্তু কেকটা খেতে ভালো লাগবে না। তো সবসময় আমি চেষ্টা করি আমার কেকের লেয়ারগুলো এরকম হাইটেই করার জন্য। তো এইভাবে পুরো কেকটাকে আমি প্রত্যেকটা লেয়ার দিয়ে, আমি এখানে আমার 4টা লেয়ার হয়েছে, প্রত্যেকটা লেয়ার দিয়ে তারপরে এখন আমি কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিব। আর অবশ্যই কিন্তু একটা কেকের ক্ষেত্রে আপনারা ক্রাম কোট করে নেবেন, এটা কিন্তু আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি, যাতে আপনারা এটা ভুলে না যান বা আপনাদের মনে থাকে যারা নতুন। আর যারা পুরাতন আছেন, যারা কেক সবসময় মেক করেন, তারা তো অবশ্যই জানবেন যে ক্রাম কোট করে ফ্রিজে রাখাটা কতটা জরুরি। তো আমি যারা পারেন তারা তো পারেনই, আমি এটা যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের জন্যই বলছি, মানে যারা কেক বানাতে পারেন না তাদের জন্য আমি বলছি যে ক্রাম কোট করে কিন্তু অবশ্যই মিনিমাম আধা ঘন্টার জন্য হলেও কিন্তু ফ্রিজ রাখতে হবে। এতে করে কিন্তু আপনারা যখন কেকে ফিনিশিং আনবেন তখন কিন্তু আপনাদের তেমন একটা প্রবলেম হবে না। তো আমি ভালো করে ক্রিম দিয়ে ক্রাম কোট করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব। আর এখানে আমি 2টা স্ট্র ব্যবহার করব, যেহেতু এটা একটু সেমি হাইট কেক, 4টা লেয়ার, সেই জন্য ভিতরে আমি এখানে স্ট্র দিচ্ছি। অবশ্যই কিন্তু 3টার বেশি লেয়ার হয়ে গেলে আপনারা স্ট্র ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু আপনারা যখন কেকটা ডেলিভারি করবেন তখন কিন্তু আপনাদের কেকটা ঢলে পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। এই জন্যই কিন্তু আমরা 4টা লেয়ার বা 5টা লেয়ার যখন হাইট কেক করি তখন কিন্তু কেকের মাঝখানে স্ট্র ব্যবহার করি, চাইলে আপনার স্টিকও ব্যবহার করতে পারেন। আর যখন কিন্তু আপনারা ক্লায়েন্টের কাছে দিবেন তখন কিন্তু মাস্ট আপনাদের বলে দিতে হবে যে আপনাদের কেকের ভিতর স্ট্র আছে, কারণ অনেক সময় দেখা যায় যে অনেকে আমরা কিন্তু আমরা কেকটা নিয়ে ঢিলাঢিলি করি, দুষ্টামি করি। তো সেই ক্ষেত্রে যাতে কেউ ব্যথা না পায়, কারো যদি অ্যাক্সিডেন্ট না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ক্লায়েন্টকে এটা সবসময় শিওর করে দিবেন যে আপনাদের কেকের মাঝখানে স্টিক আছে বা স্ট্র আছে। আমি সবসময়ই কিন্তু যখনই আমি স্ট্র বা স্টিক ব্যবহার করি, কয়টা ব্যবহার করছি, কোথায় কোথায় আছে, এটা কিন্তু আমার ক্লায়েন্টদের আমি সবসময় ডিটেলসে বলে দিই, যার কারণে তাদেরও বের করে নিতে সুবিধা হয়, আর কোনো অ্যাক্সিডেন্ট হওয়ারও কিন্তু ভয় থাকে না, চান্স থাকে না। তো এই তো কথা বলতে বলতে আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্রাম কোট করে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এবং এই কেকটাকে আমি সুন্দর করে ক্রিম দিয়ে এখন পুরো কেকটাকে কভার করে দিব। ডিজাইনটা তেমন একটা বেশি না, খুবই ইজি ডিজাইন, বাট আমার কাছে ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে। আর সিম্পলের মধ্যে কিন্তু এই ডিজাইনটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আমার কাছে কিন্তু এই ডিজাইনটা খুবই বেশি ভালো লেগেছে। হোয়াইটের উপরে যখন আমরা রেড চেরিগুলো দিচ্ছি তখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আরেকটা কথা বলতে চাচ্ছি, আপনারা কেউ যদি আমার কাছে কেকে অর্ডার করতে চান তাহলে আমার ফেসবুক পেজ আছে দিশাস ফুড কর্নার, আপনারা সেই পেজে আমাকে নক করতে পারেন, সেখানে আমার সাথে কথা বলে আপনারা আপনাদের অর্ডারগুলো পেয়ে যাবেন।
তো এই তো আমি ভালোভাবে সুন্দর করে কেকটাকে ফিনিশিং করে নিচ্ছি। তো আমার কাছে মনে হয়েছে নিচের সাইডে একটু গ্যাপ আছে, সেখানে আমি আরেকটু ক্রিম দিয়ে সুন্দর করে কেকটাকে ফিনিশিং করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই কাজটা করার সময় তাড়াহুড়া করা যাবে না, খুবই ধীরে সুস্থে কিন্তু আমাদের কেকটাকে ফিনিশিং করে নিতে হবে এবং আস্তে ধীরে আমাদের কাজটা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি প্যালেট নাইফটা দিয়ে বারবার কাজ করছি এবং বারবার কিন্তু প্যালেট নাইফটা আমি ক্লিন করে নিচ্ছি। অবশ্যই কিন্তু প্যালেট নাইফটা বারবার ক্লিন করে নিতে হবে, এতে করে কিন্তু কেকের ফিনিশিংটা সুন্দর হবে। তো এই তো আমার দ্বারা যতটুকু সম্ভব হয় আমি ততটুকু ফিনিশিং করে নিয়েছি। তো এখানে আমি কিছুটা হোয়াইট চকলেটের ভিতরে খুবই অল্প পরিমাণের, একদমই 1 ফোঁটার থেকেও খুবই কম হালকা একটু অরেঞ্জ কালার দিয়ে নিয়েছিলাম। তো অরেঞ্জ কালার দিয়ে তারপর আমি ড্রিপিংগুলো করে নিয়েছি। আর এখানে আমি একটা ছোট সাইজের রোজ নজল নিয়েছি। রোজ নজলের এক সাইডে আমি পিঙ্ক কালার ক্রিম দিয়েছি, আরেক সাইডে আমি সাদা কালার ক্রিম দিয়ে একসাথে একটা ব্যাগের মধ্যেই নিয়েছি। তখনই কিন্তু আমাদের এই সুন্দর শেড কালারটা চলে এসেছে। তো এই কাজটা করার সময় আমি খুবই দুঃখিত যে আপনাদেরকে এই কাজটা করে দেখাতে পারলাম না, আমি আসলে ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো আপনারা প্লিজ এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওতে দেখে আশা করা বুঝতে পারছেন আমি কিভাবে এই ঢেউগুলো করে নিচ্ছি। আর এখন আমি ছোট ছোট কিছু পাপড়ির মতো করে দিচ্ছি এখানে। আপনারা হাতে আমার পাইপিং ব্যাগটা দেখলেই বুঝতে পারবেন যে এক সাইডে আমি পিঙ্ক কালার ক্রিম দিয়েছি, আরেক সাইডে আমি হোয়াইট কালার ক্রিম দিয়েছি। এভাবেই কিন্তু আমাদের এই সুন্দর শেডের কালারটা চলে এসেছে। আর এখন আমি একটা 6B নজল নিয়েছি, সেখানে আমি জাস্ট একটা প্রেস করে এই ডিজাইনটা করে দিচ্ছি। আর এই ডিজাইনটা কিন্তু খুবই ইজি, এটা জাস্ট একটা প্রেস করলে কিন্তু এমন সুন্দর একটা ডিজাইন চলে আসে। আর এটা নজল নাম্বারটা হচ্ছে 6B নজল। আর এই যে এখন আমি ছোট্ট ছোট্ট সুন্দর করে যে বলগুলো বানিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে হোয়াইট চকলেট দিয়ে, আমি চকলেট টপার যেভাবে বানাই সেভাবেই হোয়াইট চকলেট দিয়ে আমি বল মোল্ডে দিয়ে আমি বলগুলো বানিয়ে নিয়েছি। আর আপনারা কেউ যদি এই হোয়াইট চকলেট দিয়ে টপার বানাতে না পারেন, সেটার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তো আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন যে কিভাবে চকলেট টপার বানায়। একই নিয়মে সবগুলো টপার বানাতে হয়, জাস্ট হচ্ছে আমরা যেই শেপের মোল্ডগুলো নিই আমাদের ডিজাইনগুলো কিন্তু সেই শেপেরই আসে। যেমন আমরা বল শেপ বানাচ্ছি, এখন বল শেপের মোল্ড নিয়েছি, সেজন্য বল বানানো হয়ে গিয়েছে। তো আপনারা এভাবে বিভিন্ন শেপের যদি আপনারা মোল্ড কিনে নেন, তাহলে চকলেটটা মেল্ট করে আপনারা সেই মোল্ডে দিয়ে দিলেই কিন্তু আপনাদের সেই সব ডিজাইনের চকলেট টপার হয়ে যাবে। তো আপনারা যারা যারা আমার চ্যানেলটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি কেকের মধ্যে এই রেড কালার চেরিগুলো দিয়ে দিচ্ছি। আর এই রেড কালার চেরিগুলো দেওয়ার পরে কিন্তু কেকের লুকটা অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছে, ঠিক না? আমার কাছে তো এই চেরিগুলো দিয়ে ডিজাইন করা কেকগুলো দেখতে খুবই বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন যে এই চেরিগুলো দিয়ে কেক ডেকোরেশনের পরে আপনাদের কাছে কেমন লাগে। তো অফ ক্যামেরায় আমি এখানে যে নোটটা ছিল সেই নোটটা আমি দিয়ে দিয়েছি। আর যখন আমার কাছে কোনো নতুন নতুন ডিজাইনের অর্ডারগুলো চলে আসে, তখন কিন্তু সেই অর্ডারগুলো নিতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর কাজগুলো করতেও অনেক বেশি ভালো লাগে। এই তো রেডি হয়ে গেল আমার কেকটা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতদিন পর্যন্ত আমার পাশে আছেন।